This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ নতুন করে আবার অশান্ত। সোমবারের পর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার গ্রেপ্তারি এবং তার নিঃশর্ত মুক্তির দাবি এই ইস্যুতে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ। আর এরই মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার তোড়জোড় শুরু হয়েছে ওপার বাংলায়। ইসকনকে নিষিদ্ধ করতে হাইকোর্টে পিটিশন এক আইনজীবী। সেখানে তিনি কি বলেছেন বা কি উল্লেখ করা হয়েছে? ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন, কোর্টের তলবে বললেন অ্যাটর্নি জেনারেল। এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। মঙ্গলবার তার হয়ে যে 51 জন আইনজীবী সওয়াল করেছিলেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে এক আইনজীবীর খুন, সব মিলিয়ে তপ্ত বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর বাংলাদেশ জুড়ে ধরপাকড় শুরু হয়েছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে আর হিন্দুদেরই কিনা কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে ওপার বাংলাতে। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন মহল। আর তারই মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার চেষ্টা শুরু হয়েছে ওপার বাংলাতে। আর এই নিয়ে বাংলাদেশের হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়েছে। 3 মাসের বেশি সময় ধরে অশান্ত রয়েছে বাংলাদেশ এবং সেখানে কট্টরপন্থীদের বেলাগাম আক্রমণের শিকার হতে হচ্ছে সেখানকার সংখ্যালঘুদের। আর যারা হিন্দুদের হয়ে মুখ খুলছেন বা সংখ্যালঘুদের হয়ে মুখ খুলছেন তাদেরও কণ্ঠরোধের জন্য উঠে পড়ে লেগেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। একদিকে ইসকনের সন্ন্যাসীকে গ্রেপ্তার, অন্যদিকে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার তোড়জোড়। সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত পদ্মা পার। এবং সোমবারই রাষ্ট্রদ্রোহের মতো মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় ইসকনের সন্ন্যাসী এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে, যিনি হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে জনজাগরণ তৈরি করেছিলেন। এবং তাকে গ্রেপ্তারের পর আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে নতুন করে বাংলাদেশে উত্তপ্ত হয়। ঢাকা, রংপুর, চট্টগ্রাম একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি। মৌলবাদীদের সঙ্গে সংখ্যালঘুদের কার্যত একটা মুখোমুখি সংঘর্ষ, আহত হন অনেকে। আর তারই মধ্যে একজন আইনজীবীর খুন। নতুন করে আবার উত্তপ্ত ওপার বাংলা। এবং সেই ঘটনার ইতিমধ্যে নিন্দাও করেছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু সত্যি কি নিন্দা করে তিনি দায় সারতে পারবেন? উপযুক্ত ব্যবস্থা কি নেওয়া হবে না অন্তর্বর্তী সরকারের তরফে? এটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়ানোয় সে দেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলতে শুরু করেছে কট্টরপন্থীরা। বাংলাদেশের হাইকোর্টে এ নিয়ে ইতিমধ্যে একটি মামলাও হয়েছে এবং মামলা করেছেন মনির উদ্দিন নামে একজন আইনজীবী। অন্যদিকে এ নিয়ে ময়দানে নেমে পড়েছে হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থী সংগঠনও। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে হেফাজতে ইসলামের তরফে। তবে এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব রয়েছেন টেলিফোন লাইনে। আর.কে. শ্রীবাস্তব, যে বিষয়টা আমরা জানতে চাইছি আপনার থেকে, এই যে বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছেন তাদেরই কণ্ঠরোধের চেষ্টা, নতুন করে উত্তাল ওপার বাংলা, এপার বাংলাতেও তার আঁচ এসে পড়েছে। সব মিলিয়ে আরও কি জটিল হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক, নাকি আরও ঘোরালো হচ্ছে ওপার বাংলার রাজনীতি? নমস্কার, আপনি খুব ভালোই প্রশ্নটা করেছেন। আচ্ছা দেখুন, এই ঘটনাটা যেটা হচ্ছে আমাদের ইসকন নিয়ে, এটা নিয়ে এখন 2 মাস হয়ে গেল। বিকজ প্রথমে এটা বলা হলো ওরা টেররিস্ট অর্গানাইজেশন, ওদের ব্যান করার ব্যাপার। তারপরে কনস্টিটিউশনে কথা হলো যে বাংলাদেশের কনস্টিটিউশনে আমরা ইসলামিক স্টেট বানাবো, রাইট? তারপরে এই যে না পরে একটা সিডিশন চার্জ লাগিয়ে দেওয়া হলো আমাদের মহারাজের উপরে। আর ওনার চার্জ কি আছে যে উনি বাংলাদেশ ফ্ল্যাগের উপরে উনি সনাতন ধর্মের একটা পতাকা উনি উড়িয়েছেন, তাই জন্য উনি দোষী আছেন। নাও এটা, আর আপনি যদি 3-4টে আপনি যেটা ভিডিও দেখছেন, আপনি ওনার অ্যারেস্ট হওয়ার পর একটা ওখানে অ্যাডভোকেট মারা গেলেন, তারপরে আরো মন্দিরটা পোড়ানো হলো, আরো মানুষ মারা হলো। তো এখানে আমরা, এটা এত সহজ নয়, এটা খুব ওয়েল অর্কেস্ট্রেট, মেটিকুলাসলি প্ল্যান্ড একটা ন্যারেটিভ বাংলাদেশে ছড়িয়ে চলেছে। আর এর মধ্যে একটা টার্মিনাল অবজেক্টিভ আছে। এর মধ্যে কিছু লোক আছে যারা পাবলিকের যেটা অ্যাটেনশন আছে, ওয়ার্ল্ড অ্যাটেনশন যেটা আছে, ওটা আপনার ওখান থেকে রিয়েল ইস্যু যেটা বাংলাদেশে যেটা আছে, মানুষ নিয়ে যেটা কথা আছে, ওখান থেকে ওরা সরাতে চায়। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এটা একটা খেলা হচ্ছে ওখানে, এটা ডিপ্লোম্যাটিক খেলা, এটা জিও স্ট্র্যাটেজিক এতে খেলা হচ্ছে। আপনি দেখবেন যখন থেকে ট্রাম্প জিতে এসছেন, উনি নিজের একটা ইলেকশন ক্যাম্পেইনে উনি বলেছেন, আগে জেতার আগে বলেছিলেন যে বাংলাদেশের মাইনরিটির উপরে যেটা অত্যাচার হচ্ছে এটা আমরা সহ্য করবো না। তো এখন যে গভর্নমেন্ট ইন ট্রানজিশন আছে, জো বাইডেন মনে হয় এটা বুঝতে পেরেছেন
যে ভারতীয় যারা ছিলেন আমেরিকায় ওরা হোল হার্টেডলি ট্রাম্পকে সাপোর্ট করেছেন। প্রেজেন্ট গভর্নমেন্ট যেটা আছে ওনার বন্ধুত্ব উইথ ট্রাম্প অনেক ভালো আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বুঝতে পেরেছেন। আর যখন আপনার জানুয়ারি মাসে এটা আমাদের ট্রাম্প যখন শপথ নেবেন তারপর তো মনে হয় যেরকম ওনার অ্যাডভাইজারের মধ্যে যেরকম উনি ইন্ডিয়ান ভারতীয় মূলের লোককে ঢোকাচ্ছেন, তারপরে বাংলাদেশ উইল বি অন দ্য টার্গেট, দ্যাট ইজ পয়েন্ট 2। তো এটা কাউন্টার করার জন্য আপনি দেখবেন এটা এই যে ঘটনা হচ্ছে এটা মাইনরিটি নিয়ে যেটা যতগুলো হিংসা হচ্ছে ওটা নিয়ে আপনি ডক্টর ইউনূস একটা লাইন সোজা মেটিকুলাসলি প্ল্যান্ড লাইন সোজা করে ওটা উনি চলে যাচ্ছেন, রাইট নাও। এর টার্মিনাল অবজেক্টিভটা কি? উনি এই জিনিসটা ডক্টর ইউনূস আর্মি ওখানে সম্মিলিত আছে এর মধ্যে, কেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আর্মি আছে, ওরা কিন্তু চট্টগ্রামতে ওরা অপারেশনও করেছে, ওরা কিন্তু সিচুয়েশনটাকে নর্মাল বা করতে পারছে না। আপনি যতগুলো ভিডিও দেখবেন যেটা আমাদের বাংলাদেশ থেকে বেরোচ্ছে বা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ হোক বা নিউজ পেপারে হোক বা ভিডিওতে হোক বা আপনাদের চ্যানেল মাধ্যমে R+ মাধ্যমে হোক, যেটা টেলিভিশনে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওর মধ্যে দেখবেন যে কোনো জায়গা আমরা পুলিশ দেখতে পাচ্ছি না, কোনো জায়গা আমরা বাংলাদেশ আর্মি দেখতে পাচ্ছি না যারা এটা কন্ট্রোল করবে। তার মানে কি হলো যে ওর মধ্যে যেটা যারা এখন গভর্নমেন্ট আছে ওই গভর্নমেন্টের মধ্যে প্রেসিডেন্ট ছাড়া দ্যাট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু মিস্টার প্রেসিডেন্ট যিনি আছেন বাংলাদেশ প্রেসিডেন্ট, ওনার ছাড়া একটা সেকশন আছে যার মধ্যে আর্মিও সম্মিলিত আছে, যার মধ্যে ইন্টারিম গভর্নমেন্টের লোকও সম্মিলিত আছে। ওরা চাইছে যে এই সিচুয়েশনটা এরকমই থাকুক। তারপরে কি হবে, এটা কি হবে, মানুষগুলো যত আছে এই পারে আর ও পারে, বাংলার এপারে ওপারে, আমাদের তো ওখান থেকে আমাদের যা রিলেশন আছে একটা কালচারাল রিলেশন আছে, আমরা একটা আন্দোলিত হব, আমরা উত্তেজিত হব, আমাদের দেশের মধ্যে একটা ইস্যু তৈরি হবে। বাংলাদেশ তো কোনো ইস্যুই ছিল না আমাদের জন্য, বিকজ ও তো আমাদের একটা ফ্রেন্ডলি কান্ট্রি ছিল। আমাদের থেকে আমরা তো বেশি বিজনেস করিনি, ও তো চায়না বিজনেস করেছে, রাইট। আমাদের তো ওদের সেনাবাহিনী যেটা আছে ওদের তো হাতিয়ার গুলো দেখবেন আপনি, ওসব তো চাইনিজ না, 85% ওদের ওয়েপন। এখন তো ওরা পাকিস্তান থেকেও অস্ত্র কিনছে, তা আমরা তো কোনো দিকেই ওদের সঙ্গে ইনভলভ ছিল না। কিন্তু ডক্টর ইউনূস একটা জেনে বুঝে একটা স্টেজ নিয়েছেন, কেন যে উনি জানেন কি আওয়ামী লীগ এখন দাঁড়িয়ে পড়েছে, আওয়ামী পরিস্থিতি হয়েছে যে ওরা আস্তে আস্তে আবার মজবুত হবে। এন্ড ও সময় ডক্টর ইউনূসের যেটা স্বপ্ন ছিল, এই কিছুদিন আগে ওনার স্বপ্ন ছিল যে উনি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ হবেন, তাই জন্য বাংলাদেশ সরাবার জন্য উনি অনেকগুলো চেষ্টা করলেন, কিন্তু প্রেসিডেন্ট অনার্ড ছিলেন বলে আমি যাচ্ছি না, তোমাদের যদি কিছু করা থাকে করো। তো ইন দ্যাট কেস এরা জেনে বুঝে এটি মেটিকুলাসলি প্ল্যান্ড একটা ক্যাম্পেইন মাইনরিটি এগেনস্টে চলে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওর মধ্যে ড্রাইভিং সিটে আছেন, ওদের মধ্যে যারা এদের ইন্টারিম গভর্নমেন্টে যারা অ্যাডভাইজার আছে ওরা এতে আছে, ওদের নিজের যে বিফলতা আছে ওটা লুকাবার জন্য এরকম মাইনরিটির উপর করে যাচ্ছে। তো এটা তো আরো কন্টিনিউ করবে, বিকজ হয়তো 3 দিন হয়ে গেল, কোনো লিগাল রেমেডি নেই, কোনো কিছু নেই। কিন্তু ওরা জানে না কৃষ্ণ যখন জেলে যান তখন আরো শক্তি বেড়ে যায় ওনার। তো আমাদের মহারাজ যে আছেন উনি জেলে তো আছেন, উনি তো কৃষ্ণের অনুয়ায়ী, উনি যখন জেলে আছেন ওনার শক্তিটা আরো বাড়ছে। মানুষের যে বাংলাদেশের আমাদের হিন্দু ভাই বোন যারা আছে, বুদ্ধিস্ট আছে, খ্রিস্টান আছে, ওরা কিন্তু কোন রকমে হতাশা হচ্ছে না, ওরা আরো জানেন আরো শক্ত হচ্ছে, ওরা আরো শক্ত হয়ে আরো বিশ্বাস আছে যে ওরা একটা রুখবে। আর ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট আছে বা ওদের যারা সন্ত্রাসবাদী আছে, যারা মৌলবাদী লোক আছে, ওদের কড়া মোকাবিলা দেবে, ওটা নিজেই দেওয়া সম্ভব ওদের। তাই জন্য তো আমাদের মহারাজ দাঁড়ালেন, উনি ভয় করে, উনি বললেন ভয় করো না, আমরা আছি আর আমরা প্রোটেস্ট করবো। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রতিরক্ষা বিশেষজ্ঞ R.K. শ্রীবাস্তবের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং গোটা বিষয়টা তিনি স্পষ্ট করলেন। এবং আরও একবার আপনাদেরকে জানাই, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়েছে। ইসকনকে নিষিদ্ধ করতে হাইকোর্টে পিটিশন এক আইনজীবীর। ইসকন ধর্মীয় মৌলবাদী সংগঠন, কোর্টের তলব পেয়ে একথা জানান অ্যাটর্নি জেনারেল। এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে নতুন করে বাংলাদেশে ধরপাকড় শুরু হয়েছে এবং 3 মাসের বেশি সময় ধরে বাংলাদেশে
যে কট্টরপন্থীদের বেলাগাম আক্রমণের শিকার হচ্ছেন সেখানকার যারা সংখ্যালঘু রয়েছেন তারা, এবং যারা হিন্দুদের হয়ে মুখ খুলছেন তাদেরকেও কণ্ঠরোধের জন্য উঠে পড়ে লেগেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। একদিকে ইসকনের সন্ন্যাসীকে গ্রেপ্তার, অন্যদিকে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার তোড়জোড়। সবটা নিয়ে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারি, কোথাও গিয়ে আরও যে আন্দোলনটা চলছিল সংখ্যালঘুদের এবং ইসকন যে নিষিদ্ধ হওয়ার পথে, সেই আন্দোলনে নতুন করে কি ঘৃতাহুতি পড়ল? হ্যাঁ, দেখুন, যে ইসকনের বিরুদ্ধে যে প্রচার বাংলাদেশ সরকার করার চেষ্টা করছে, একটা অপপ্রচার রুটিয়ে দেওয়া হয়েছিল যে চিন্ময় মহাপ্রভুকে নাকি ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তো বাংলাদেশ সরকারের বোঝা উচিত ইসকন একটা আন্তর্জাতিক সংগঠন, 82টা দেশে এদের ইসকনের আশ্রম বা কেন্দ্র আছে, এবং এরা সব জায়গাতেই এরা মানে ধর্মপ্রচার করে থাকে, কৃষ্ণের অমৃত বাণী এরা প্রচার করে। এদের দ্বারা কোনো দেশই মানে বলেনি যে তাদের শান্তি বিঘ্নিত ঘটছে। এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশেও এদের আছে, আজারবাইজানের মতন মুসলমান দেশেও ইসকনের সেন্টার আছে। যাই হোক, বাংলাদেশ যে কাজটা করছে, ইসকনের অপরাধ, তারা তাদের এক প্রভু হিন্দুদের সংঘবদ্ধ করার চেষ্টা করেছিলেন। ইসকনের অপরাধ তাদের যে 19খানা বাংলাদেশ জুড়ে 19খানা যে তাদের সেন্টার আছে, তার বেশ কয়েকটা সেন্টারে যারা হিন্দুরা আক্রান্ত হয়েছিল তাদেরকে খাবার থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার ফলে যে ইসকনের প্রতি বাংলাদেশের মৌলবাদী শক্তির একটা বিরাট রাগ জন্মেছে, এবং তার ফলেই ওরা ইসকনের বিভিন্ন সেন্টার বন্ধ করতে চাইছে। ইসকনকে হয়তো মানে ওরা নিষিদ্ধ ঘোষণা করতে পারে, কিন্তু এর ফল যেটা হওয়ার সম্ভাবনা আছে, যেটা একটা হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ থেকে এখন সারা বিশ্বজোড়া বিদ্বেষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। কারণ ইসকন একটা আন্তর্জাতিক সংগঠন, তার একটা পপুলারিটি সারা বিশ্ব জুড়ে বিখ্যাত। মানে যারা বিটলসের যারা ছিলেন, হ্যাঁ, তারা অনেকেই ইসকনের ভক্ত ছিলেন। জর্জ হ্যারিসন তার সমস্ত সম্পত্তি ইসকনকে দিয়েছেন। শুধু বহু এরকম বিখ্যাত মানুষ রয়েছেন যারা ইসকনের ভক্ত। এখন আমেরিকা যিনি ইন্টেলিজেন্সের কর্তা বলে নাম ঘোষণা করেছে, উনি আসলে যিনি পুরো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট CIA FBI দেখবে, সেই তুলসী গাবার্ড, তিনিও কিন্তু একজন ইসকনের ভক্ত, ভীষণভাবে ভক্ত। তো যাই হোক, হ্যাঁ, বাংলাদেশ যেটা করছে যে হিন্দুদের উপরে তাদের যে আক্রোশ সেটা মেটানোর জন্য যে ধরনের কাজকর্ম করছে, সেটা কিন্তু সারা বিশ্ব জুড়েই নিন্দিত হবে বলে কোনো সন্দেহ নেই। ভারত সরকার কিছুটা সফট অ্যাটিটিউড গ্রহণ করছে। তারা একটা স্টেটমেন্ট জারি করেই তাদের দায়িত্ব ফিনিশ করেছে এই মুহূর্তে। আমি বলবো, ঠিক আছে, তোমরা যদি সফট ডিপ্লোমেসিতে চলতে চাও, তাহলে ইসকনের যিনি প্রতিষ্ঠাতা একজন ভারতীয় এবং বাঙালি অভয়চরণ দে, এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ, তাকে ভারত রত্ন দিয়ে দিক ভারত। সেটাই বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হবে যে ইসকন ভারতের কাছে, ইসকনের যিনি প্রতিষ্ঠাতা, ভারতের কাছে কতটা উনি মান্যবর ব্যক্তি। সুতরাং ভারত যদি খুব কড়া অ্যাকশন না নিতে চায় বাণিজ্যিক স্বার্থে বা ব্যবসার স্বার্থে, আমি বলবো এগুলো এক্ষুনি করা দরকার। না হলে কিন্তু বাংলাদেশ হিন্দুদের উপর আরো আক্রোশ বাড়াবে। অসহায় হিন্দু, তারা বাংলাদেশের সংবিধানে তাদের অধিকার দেওয়া ছিল বলেই তারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে, হিন্দু ধর্ম রক্ষা করে চলেছে। নাহলে হয়তো কেউ ধর্মান্তরিত হতো বা দেশ ছেড়ে পালাতো। সংবিধান সে তখন গ্যারান্টি দিয়েছে বলেই তারা সে অধিকারটা তাদের জন্মেছে। এখন সংবিধান পরিবর্তন না করে যদি মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়, মানুষ পথে নেমেছে, আরো নামবে। এখনো বিশ্ব জুড়ে সেরকম আমরা নিন্দার ঝড় দেখিনি, কিন্তু আগামী দিনে কোনো সন্দেহ নেই সেই নিন্দার ঝড় বইবে। এবং সবচেয়ে আনন্দের কথা, বাংলাদেশের ভেতরে সেখানকার অবহেলিত সংখ্যালঘু সমাজ, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, তারা এগিয়ে এসেছে, এবং এদের সঙ্গেও শিক্ষিত মুসলমান, প্রগতিশীল মুসলমান সম্প্রদায়ের বড় অংশ তারা এগিয়ে এসেছে। এবং আমরা আশা করব বাংলাদেশের যে সেকুলার সোসাইটি, যেটা সংবিধানে বলা আছে, তাদের চেতনা জাগ্রত হবে। এই ধরনের মারপিট, অশান্তি কখনোই
উপমহাদেশে শান্তি আসবে না, এবং বাংলাদেশ যথেষ্ট শান্তি হয়েছে, ভারতের উপর তার প্রতিক্রিয়া পড়েছে, লাখো লাখো মানুষ শরণার্থী হয়ে এদেশে এসেছেন। একেবারে এবং একেবারে নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং যদি ইসকনকে সেখানে নিষিদ্ধ করার যে প্রচেষ্টা শুরু হয়েছে সেটা যদি বাস্তবে রূপ পায় তাহলে গোটা বিশ্বের কাছে নিন্দিত হবে বাংলাদেশ, সেটা অন্তত আরও একবার স্পষ্ট করলেন রাজাগোপাল ধর চক্রবর্তী।